ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত ট্রিপস। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আগরতলার রবীন্দ্র কানন বলে একটি জায়গা রয়েছে। এটা হচ্ছে একটা পার্ক টাইপের মতন করা। এটা আপনার রবীন্দ্র কানন যে এরিয়াটায় পড়ে সেই এরিয়াটাকে বলা হয় সার্কিট হাউস। এটা আগরতলার যে কোনো জায়গা থেকেই আপনারা যদি কাউকে বলেন যে আমরা সার্কিট হাউসের ওখানে রবীন্দ্র কাননে যাব, তো আপনাদেরকে যে কোনো গাড়ি এখানে এসে নামিয়ে দেবে। তো এই যে রবীন্দ্র কানন যে পার্কটা দেখছেন, এই পার্কটা হচ্ছে স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে এটা করা। কারণ তৎকালীন যে এই যে এখানকার রাজা ছিলেন, রাজা মানিক্য বাহাদুর, উনি ওনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো সম্পর্ক ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর উনি এই রাজার এখানে আসতেন। তার জন্য ওনার নামকরণ অনুযায়ী এই পার্কটাকে রবীন্দ্র কানন হিসাবে নামকরণ করা হয়েছে। এইখান থেকে টিকিট কাটতে হবে আপনাদেরকে। এখান থেকে টিকিটের দাম হচ্ছে 10 টাকা দাম নেয়। বিকেল 3টের সময় এই যে পার্কটা খোলা হয়। এখানে অনেক ছোটোখাটো খেলার জিনিস আছে, যেগুলো স্লিপ থেকে শুরু করে দোলনা, এগুলো অনেক বাচ্চা কাচ্চারা আসে এখানে খেলাধুলা করে। এছাড়া স্পেশালি এই যে পার্কটার হচ্ছে তৎকালীন যে রাজা, ওনার এটা একটা সাধের বাগান ছিল আর কি। সেই বাগানটা পরবর্তীকালে এটা একটা পার্ক করে দেওয়া হয়। এই যে যে রাজার যে ঐতিহ্যবাহী যে বাগান, সেই বাগানেরটা আমরা এখন প্রবেশ করব, দেখব বর্তমানে এটাকে মেনটেন করা হয়। এখানে গাছ বিভিন্ন রকম রয়েছে, বহু রকমের গাছ রয়েছে, ফুলের গাছ থেকে শুরু করে নানান রকম বাহারি গাছ, যে গাছগুলোর অনেক সময় এক্সিবিশনও হয়। তো এই যে পুরো যে নন্দনকাননের যে পরিবেশটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রাজার বাগান বলা যেতে পারে। তো তৎকালীন রাজার এই বাগানটা ছিল, বর্তমানে এটা এখন পার্ক হিসাবে গণ্য করা হয়েছে। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এই গাছগুলোর কাটা হয় এবং কেটে এগুলোকে একটা আলাদা প্যাটার্নের একটা সৌন্দর্য তৈরি করা হয়। এই যে যে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো দিয়ে একটু পরেই দেখতে পাবেন অনেকে এখানে কাজ করছে, যারা তারা এই গাছগুলো মেনটেন করে। বহু মানুষ আছে যারা এখানে কাজ করেন। এখানে মালি থেকে শুরু করে যারা অনেক মাটি কাটার লোক আছে, যারা মাটি দেখাশোনার লোক আছে, গাছগুলো মেনটেন করার পরিচর্যা করার লোক আছে, সবাই মিলে এই যে বাগানটাকে, এই যে পার্কটাকে একটা আলাদা সৌন্দর্য গড়ে তোলার জন্য আক্রান্ত পরিশ্রম করে চলেছে। এই বাগানটা যখন আপনারা আসবেন, একটা অসাধারণ একটা অনুভূতি আপনারা ফিল করতে পারবেন। এই যে যে পার্কটা মানে কত সুন্দর, যে মানে কি বলে বোঝাবার মতো নয়, যে এটা যে রাজারই যে বাগান ছিল, যে রাজারাই যে এখানে থাকতো, সেটা এর পরিচয় এখনও পাওয়া যায়। তো এইখানে বছরে যে রবীন্দ্র জয়ন্তী উৎসব এখানে পালন করা হয়। এই জায়গাটায় বছরে ওই একটা দিন খুব মজা করা হয়, বহুত মানুষ আসে ওই প্রোগ্রামে। এছাড়া এই যে আস্তে আস্তে চলুন আমরা বাগানটায় পরিদর্শন করি, দেখতে পাবেন এই বাগানের মধ্যে অনেক রকম প্লান্ট করা রয়েছে, অনেক রকম গাছ রয়েছে, যে গাছগুলোর একটা মানে কী বলবো, আপনারা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, যারা আর কি গাছরা ভালোবাসেন বা গাছের নিয়ে গবেষণা করতে চান, এখানে আসতে পারেন। এখানে বহু রকমের গাছ আপনারা দেখতে পাবেন। এই যে এই লাইটগুলো এখানে ঢোকার মুখে বসানো রয়েছে, এই লাইটগুলো রাত্রেবেলা জ্বলে। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো দেখছেন, এগুলো আগরতলার অনেক এরকম জায়গা আছে, যে জায়গাগুলোর আমরা এক্সপ্লোর করছি। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনবো, চেষ্টা করব আরও আননোন স্পট যেগুলো এক্সপ্লোর করার জন্য, যাতে আপনারা যেখান থেকেই আসুন না কেন ইন্ডিয়ার, সেখান থেকে এসে আগরতলার যে বিভিন্ন রকম যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, যে জায়গাগুলো দেখার মতন রয়েছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। এছাড়া এই জায়গাটায় স্পেশালিটি রয়েছে এখানকার, যে অসাধারণ মানে অনেক নানান রকমের ভ্যারাইটিসের গাছ রয়েছে। স্পেশালি যে ফ্যামিলিগুলো আপনারা গাছ চাষ করতে ভালোবাসেন, এখানে এসে আপনারা দেখে যেতে পারেন যে এখানে প্ল্যান্ট রয়েছে, ভিতরে নার্সারি করা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পারেন যে কত রকমের গাছ বা কী প্যাটার্নের গাছ আপনারা এখানে পেতে পারেন আর কি। এই সমস্ত মানুষগুলো দেখছেন, এরা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত ধরে, যারা এই গাছগুলোকে মেনটেন করে, পরিচর্যা করে, এই বাগানটাকে মেনটেন করে আর কি। তো এই যে বাগানটা দেখছেন, এই বাগানের পিছনেই হচ্ছে আপনার একটা রাজবাড়ি রয়েছে, যাকে বলা হয় একটা মানে কী বলবো, এটার নাম ছিল আগে পুষ্পবন্ত প্যালেস। ওই এখন বর্তমানে ওই যে পিছনে যে বিল্ডিংটা আছে, ওটা এখন বর্তমানে গভর্নর হাউস হিসাবে পরিচিতি লাভ করেছে। এই গভর্নর হাউসের সামনেই এই পুরো বাগানটা।
এই বাগানে নানান রকম ফুলের গাছ, নানান রকম যে ডিজাইনেবল গাছ, বাহারি গাছ থেকে শুরু করে প্রচুর গাছ রয়েছে। বীরেন্দ্র কিশোর মাণিক্য এই বাগানটা একটা আলাদা স্বাদের, আলাদাভাবে তৈরি করেছিলেন। নিজের একটা প্রিয় জায়গা হিসেবে তিনি এই জায়গাটাকে তৈরি করেছিলেন। তো এই যে পরিবেশগুলো দেখছেন, এই যে যেখানে গাঁদা ফুল ফুটে রয়েছে, একটা জিনিস আমি দেখলাম উপরে যে নর্মালি এখানে যে কিছু কিছু গাছগুলো রয়েছে যেগুলো কমন, যে অনেক ফ্যামিলিতে, বাঙালি ফ্যামিলি বলুন বা ম্যাক্সিমাম মানুষের বাড়িতে যারা রাখেন, সেই সমস্ত গাছও এখানে আমি দেখলাম, যেগুলো খুব কম মানে ব্র্যান্ডে পাওয়া যায়। এই সমস্ত বাহারি ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, একটা অপূর্ব দৃশ্য এখানে আসলে আপনারা ফিল করতে পারবেন। আর দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তিও করা রয়েছে ভিতরে। যে রবীন্দ্রনাথের মূর্তি করার পিছনে একটাই কারণ হচ্ছে কি, রবীন্দ্রনাথের সঙ্গে রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের একটা আলাদা পরিচিতি ছিল। সেই সময় তিনি এখানে আসতেন এবং তার ফলে তারই নামকরণ অনুসারে এই যে বাগানটার নামকরণ করা হয়েছে যে রবীন্দ্র কানন। এই যে পিছনে দেখছেন আর কানন লেখা রয়েছে, এই রবীন্দ্র কানন। এই যে সাইডে এই সমস্ত ছোটো ছোটো গোল গোল গাছগুলো কাটাকুটি করে মেনটেন করে একদম পরিচ্ছন্ন করে রাখা রয়েছে, এই যে আর কানন। এই এই বাগানের ভিতরে একটা অপূর্ব দৃশ্য, সন্ধ্যাবেলা এখানে উপরে লাইট ফাইট জলে, লাইটটা দেখলেন। এছাড়া চলুন একটু ভিতরে যাওয়া যাক, কী আছে দেখি। এই যে সমস্ত মানুষগুলো দেখছেন, এনারা দিন রাত এখানে পরিশ্রম করেন এই বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই যে মাঠ, এই মাঠের মাঝখানে ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা রয়েছে, বিরাট বড় মূর্তি আর কি। এছাড়া এই সাইডে কিছু দেখছেন সবুজ যে ঘর মতন, ওগুলো হচ্ছে ট্রেন করা, ওর ভিতরে ছোটো ছোটো টব দিয়ে গাছগুলোকে, একটা নার্সারির মতন বিভিন্ন রকম গাছগুলোকে মেনটেন করা হয় এবং গুছিয়ে রাখা হয়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আমার সব থেকে বেটার লাগছে এইখানকার যে সবুজ, যে একটা আলাদা সবুজের ছাপ রয়েছে এই জায়গাটায়, অসাধারণ একটা, মানে এটা আমি ফিল করতে পারছি এখানে এসে, আমি যেটা বুঝতে পারছি যে আপনার বিকেলবেলা যদি এখানে আসেন না, অসাধারণ একটা পরিবেশ লাগবে। তো এই যে দেখছেন ছোটো ছোটো ঘরগুলো রয়েছে, ওই ঘরগুলোর মধ্যে বিভিন্ন রকম ছোটো ছোটো গাছ সব টবে টবে করে সাজিয়ে রাখা রয়েছে, যেরকম নার্সারিতে থাকে এরকম নার্সারি করা রয়েছে আর কি। অনেক ভ্যারাইটিস গাছ আপনারা দেখতে পাবেন, যেগুলো হয়তো আপনারা ভাবতেও পারবেন না, যে গাছগুলো আনকমন গাছ, যেগুলো আপনারা খুঁজে পান না, এইখানে এসে সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন, সেই সমস্ত কালেকশনগুলো এখানে দেখতে পারবেন। এছাড়া অনেকে যারা গাছ ফাছ নিয়ে যারা পছন্দ করেন, তো এইখানকার যারা কাজকর্ম করেন ওনাদের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন, কোন গাছ কীভাবে পরিচর্যা করতে হয়। এনাদের অভিজ্ঞতা দারুণভাবে রয়েছে, কারণ এরা দিনরাত এই সমস্ত এই গাছগুলোর পিছনেই এনারা কাজ করেন এবং এর পিছনেই ওনারা পড়ে থাকেন। এছাড়া এই যে একটু উপরে যে এটা দেখছেন, উপরে আমরা একটু উঠবো, দেখি উপরে কী আছে। হ্যাঁ, এখানে যে একটা কমন গাছ আমি দেখতে পাচ্ছি, যেটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে, মানে আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে বহু ফ্যামিলিতে এই গাছগুলো চাষ করা হয়। পুঁইশাক গাছ বলা হয় এটাকে, খুব কমন একটা গাছ। এই গাছটা রয়েছে এখানে, দেখছি চাষ করা রয়েছে। আরও দু একটা গাছ রয়েছে, একটা তুলসী গাছ দেখতে পাচ্ছি। এছাড়া আরও একটা কী গাছ রয়েছে এটা বলতে পারছি না। সে যাই হোক, দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত জিনিসগুলো, এই মানে একটা আনকমন একটা ফ্যাক্ট কাজ করছে আর কি। উপর থেকে এই বাগানটার দৃশ্যটা কিরম লাগছে দেখুন, একটা অপূর্ব একটা পরিবেশ রয়েছে, শান্তি যেরকম পাবেন সেরকম একটা অপূর্ব সবুজায়ন এখানে ঘিরে ধরে রেখেছে যেন। এই যে এইগুলো হচ্ছে আপনার পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছগুলো ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলের মানুষরা তাদের ক্ষেত খামারে চাষবাস করেন এবং তারা এখানে এই গাছগুলো অনেক রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন, এটাকে এই পুঁইশাক বলা হয়। এছাড়া লাউ এখানে দেখতে পাচ্ছি, লাউ গাছ, এটা একটা এগুলো কমন গাছ, সমস্ত ম্যাক্সিমাম ফ্যামিলি জানে এই গাছগুলো সম্বন্ধে। তো এই গাছগুলো এখানে উপরে মেনটেন করা হচ্ছে, এটা একটা ভালো লাগছে দেখে আমার। আমি সচরাচর দেখি না এই সমস্ত বাগানে এই সমস্ত গাছগুলোকে দেখা যাচ্ছে, এটা একটা আলাদা পরিচিতি। এই যে মানুষগুলো দেখছেন, এনারা দিনরাত কাজ করছেন, এনারা এই যে সমস্ত গাছগুলো দেখেন না যে ডিজাইন করা রয়েছে, এনারাই এই গাছগুলোকে সব মেনটেন করে ঠিকঠাক করেন আর কি।
এনারা পরিশ্রম করেন 8 থেকে 10 ঘন্টা করে কাজ করেন, সকাল 10টা থেকে বিকেল 5টা 6টা এরকম টাইমের অবধি কাজ করে, 8-9 ঘন্টা এনাদের ডিউটি। তো অক্লান্ত পরিশ্রম করেন এনারা এই বাগানটাকে একদম সুন্দরভাবে পরিচর্যা করার জন্য। তো এখানে একটা স্লিপ দেওয়া রয়েছে, অনেক বাচ্চারা এখানে এসে বিকেলবেলা তারা খেলাধুলা করে, তাদের মা বাবা নিয়ে আসে। এছাড়া আপনারা চাইলে একবার ঘুরতে আসার জন্য এখানে আসতে পারেন। এছাড়া এই যে এখানে একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সোলার প্যানেল। ওই যে সৌর বিদ্যুৎ চালিত যেটাকে সংরক্ষণ করা, এই যে সোলার প্যানেল এখানে দেওয়া রয়েছে। তো এই যে সোলার প্যানেল যে লাইটগুলো দেখছেন, এই সৌরশক্তির দ্বারা এই যে বিদ্যুৎটাকে এখানে সংরক্ষিত করে আলো জ্বালানোর ইউজ করা হয়। এটা টয়লেট আছে, ওটা দেখলেন। একটু এগিয়ে যাই, দেখি ভিতরে আবার কী আছে। এই যে সোলার প্যানেল, এই পুরো জায়গা মানে অনেকটা বড়টা এরিয়া নিয়ে সোলার প্যানেল লাগা আছে। 1, 2, 3, 4, 5, 6খানা সোলার প্যানেল লাগানো রয়েছে এখানে। এছাড়া এই যে একটু এগিয়ে গেলেই দেখবেন এখানে বড় বড় ট্রেন রয়েছে, মানে যে ট্রেনের ভিতরে বিভিন্ন নার্সারি রয়েছে, নার্সারির গাছগুলো রয়েছে, ছোট ছোট গাছ, যেগুলো অনেক সময় এখান থেকে গাছপাতগুলো এক্সিবিশনে পাঠানো হয়, যেখানে এক্সিবিশন হয়, এখান থেকে গাছগুলো নিয়ে যাওয়া হয়। এই যে দেখছেন, এটা বড় করে এই ঘরের ভিতরে এই সমস্ত টবে ছোট ছোট গাছগুলোকে যত্ন করে রাখা হয় এবং মেনটেন করা হয়, এর উপরে কাজ করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকে মোড়া, এছাড়া এই টবের ভিতরে রয়েছে, যাতে এখানে রৌদ্রের আলো ঠিকঠাকভাবে মানে ডিরেক্টলি না পড়ায়, গাছগুলো যাতে কোনোভাবে ক্ষতি না হয়, সেই সমস্ত জিনিস মাথায় রেখেই এই ট্রেনগুলো বানানো হয়েছে, যাতে গাছগুলোর একটা সুস্থ পরিবেশে থাকতে পারে। তো বন্ধুরা, এই যে হচ্ছে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা, এই মূর্তিটা খুব সুন্দরভাবে করা রয়েছে মূর্তিটা। এই মূর্তিটা মানে একটা অসাধারণ দৃশ্য কেন মনে হয়, যেন মানে এই পার্কটাই হচ্ছে এনার নামে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, রবীন্দ্রকানন। তো এই যে এখানে একটা দেখছেন প্ল্যান্ট করা রয়েছে, এখানে সাইডে ট্রেনের মাঝখানে যেমন অনেক বাড়িতে দেখা যায় গাছগুলো ঝোলানো থাকে, এই দেখুন কত সুন্দরভাবে এখানে প্ল্যানটা করা রয়েছে। এই যে প্ল্যানটা একটা অসাধারণ মানে লাগবে। এছাড়া আপনারা আইডিয়াও নিতে পারেন এখানে কীভাবে আপনারা কি চান যে বাড়ির যে বারান্দায় বা বাড়ির উঠানে যে প্ল্যান করব, তো এইখান থেকে এই সমস্ত কনসেপ্টগুলো নিয়ে আপনারা আইডিয়াও নিতে পারেন যে কীভাবে আপনারা প্ল্যান করতে পারবেন। এছাড়া প্রচুর রকম গাছ রয়েছে, নানা ভ্যারাইটিস গাছ, সেগুলো আপনারা দেখতে পাবেন। এটা একটা অফিস রয়েছে পিছনে, যারা এখানকার যে এইখানকার অফিসে যারা কাজ করে, তারা এখানে ডিউটি করার জন্য থাকে, এই অফিস থেকে সব কিছু কোঅপারেট করে। এছাড়া এই জায়গাটা দেখছেন, এইখানে বিভিন্ন রকমভাবে গাছ ঝোলানো রয়েছে, বিভিন্ন ছোটো ছোটো অনেক রকম গাছ রয়েছে, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা গাছকে কীভাবে এখানে যত্নশীলভাবে কীভাবে মেনটেন করা হয়। তো এই জায়গাটা যে আপনারা যদি আসেন, তো একটা অপূর্ব দৃশ্য আপনারা উপভোগ করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান। আমরা বিভিন্ন রকমভাবে এক্সপ্লোর করতে চলেছি বিভিন্ন রকম নতুন নতুন জায়গা। তো অবশ্যই আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা সবার আগে সেই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে বললাম যখন প্রথমে আমি, এই গাছগুলোকে মেনটেন করা হয়, কাটা হয়। এই দেখুন ডিরেক্টলি এনারা কাটিং করছেন কীভাবে, দেখুন গাছগুলোকে একটা সুন্দর মডেলে তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন একটা আলাদা রকমভাবে, আলাদা লেভেলের কাজ হয়ে দেখছেন এই যে কাটিং করছেন ওনারা। তো বন্ধুরা, আবার দেখা হবে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। এখানে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কাঠের তৈরি এগুলো, এরকম টিন দিয়ে চালা করা রয়েছে উপরে। এই বৃষ্টি বৃষ্টি আসলে এখানে আপনারা স্টে করতে